আমরা একটু বীরগঞ্জের দিকে আসছি, তারপরে প্রিয় দর্শক, ঢাকা থেকে আসলে বাসটি, এই বাসটি অতিরিক্ত কুয়াশা থাকার কারণে কিন্তু সজোরে ধাক্কা লাগে। সাত থেকে আটটি বাস চেকার গাড়ি এসেছে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য। এটা রংপুরে মিঠাপুকুর উপজেলা গড়ের মাথায়। চাকার গাড়ি এসেছে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য। অতিরিক্ত কুয়াশা থাকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকা থেকে আসলে বাসটি অতিরিক্ত কুয়াশা থাকার কারণে সজোরে কিন্তু ধাক্কা খায়। মুখোমুখি সংঘর্ষের ফলে এটি ভেঙে যায়, দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ। এরপর অতিরিক্ত কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে, কিন্তু আরো বাস এবং ট্রাক পরে সজোরে ধাক্কা দেয় পিছনের অংশে। 7:25 ঘটনাটি ঘটে। অতিরিক্ত কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। 30 জনের বেশি আহত হয়, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই বেঁচে গেছেন। যাই হোক, কোনো হতাহতের খবর জানা যায়নি। চেকার গাড়ি এসেছে, গাড়ির সহযোগিতায় ভাঙ্গা বাসটি নিয়ে যাওয়া হচ্ছে। তারপর মাঝখানে আসলো তারপর আসলো টয়েস, তারপরে ওই পাশে আসলো কর্ণফুলি, তারপর আসলো জ্যাক, তারপরে যে টাকা, তারপর আসলো কোবা। গাড়িটা দেখো, গাড়িটা দেখো। প্রথম
ভিআইপির পিছনে শ্যামলী। দেখি ভাই একটু। তারপরে চামড়ির পরে শ্যামলীর পর টয়েস। টয়েস, টয়েসের পরে কভার ভ্যান। কভার ভ্যানের পরে পিকআপ। তারপর জ্যাক। না জ্যাক কভার ভ্যান না? হ্যাঁ না টয়েসের পরে কভার ভ্যান। কভার ভ্যানের পরে জ্যাক। কভার হ্যাঁ ভ্যানের পরে জ্যাক। তারপর জ্যাক। টয়েসের পরে কি জ্যাক? টয়েসের পরে হলো কভার ভ্যান। জ্যাকের পর কর্ণফুলী। সামনে টাকা। ভিআইপির আগে টাকাকে মেরে দিতে দিয়েছি নাকি? অতিরিক্ত কুয়াশা থাকার কারণে কিন্তু দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে আসলে বাসটি আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, 30 জনেরও বেশি আহত হয়। পেছন অংশটা যাচ্ছে আপনাদেরকে ভেঙে যায়। এই ট্র্যাকটি সাথে সংঘর্ষ হয় সে বাসটির, আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাতে সে অ্যাক্সিডেন্ট হয়। রংপুর জেলা, মিঠাপুকুর উপজেলা, গড়ের মাটা। বোল্ডার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভেঙে চুরে যায়। অতিরিক্ত কুয়াশা থাকার কারণে সজোরে এসে ধাক্কা দেয়, তারপরে এগুলো ভাঙচুর হয়। সকাল 7:25 দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত কুয়াশা থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মুখোমুখি প্রথমে সংঘর্ষ হয়, তারপরে পেছন থেকে আরো কয়েকটি বাস এবং ট্রাক এসে সজোরে ধাক্কা দেয় বাসটিকে। কারণ ড্রাইভার বলছে এবং যাত্রী বলছে যে অতিরিক্ত কুয়াশা ছিল, যার কারণে বেশি দ্রুত বা সামনে দেখা যায়নি। 10 থেকে 12 ফিট দূরে মাত্র দেখা গিয়েছিল, আর সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই বেঁচে গেছেন। অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।
तीन खेल करी हो गाड़ी दिए बोलो गाड़ी बोलो ठीक है गाड़ी आते बार धीरे 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 তোমরা পিছাও বেচ্চিরা পিছাও ব্যাটারিতে কারেন্ট আছে কিচ্ছু করবো না গাড়িটা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন মুখোমুখি সংঘর্ষ রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা ঘরের মাথায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি একটি বাস নয় 7 থেকে 8টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে একসাথে 8টা 25 মিনিটে এই ঘটনাটি ঘটে অতিরিক্ত কুয়াশা থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে 8টা 25 মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আসছিল রংপুরের দিকে ইতিমধ্যে টাটা গাড়ি ভিআইপি কভার ভ্যান অতিরিক্ত কুয়াশা থাকার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় তারপরে সজোরে পিছনে আরো কয়েকটি গাড়ি ধাক্কা দেয় এভাবে 7 থেকে 8টি গাড়ি কিন্তু ধাক্কা দেয় এতে করে 20 থেকে 30 জন আহত হন
আমরা দেখতে পাচ্ছি গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে, যে গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে সেই গাড়িটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত ঘন কুয়াশা থাকার কারণে কিন্তু যে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি, শুধু একটি বাস নয়, 4-5টি বাস এবং ট্রাক সহ 60টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঘন কুয়াশা থাকার কারণে। 7:25 মিঠাপুকুর উপজেলা গড়ের মাথায় এই দুর্ঘটনাটি ঘটে। রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা গড়ের মাথা এই স্থানটিতে এই দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু 6 থেকে 7টি গাড়ি। স্থানীয় সূত্রে জানা যায় যে পেছন থেকে প্রথমে ধাক্কা দেয় একটি গাড়ি, এরপরে আরো কিছু গাড়ি এসে ধাক্কা দেয় পিছনে, এভাবে 7 থেকে 8টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে। 20 থেকে 30 জন আহত হয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে গেছেন সবাই, কোনো হতাহতের খবরে পর্যন্ত জানা যায়নি। বেলা ঘন কুয়াশার কারণে প্রথম একটা গাড়ি যাচ্ছিল টাটা গাড়ি পিছনে ছিল হচ্ছে ভিআইপি ওভারটেকিং করার কারণে এক সময় ধাক্কা লেগে যায়। এরপরে তার পিছনে ছিল যত দ্রুতগামী গাড়ি ছিল সেটা হচ্ছে শ্যামলী গিয়ে তার পিছনে ধাক্কা দেয়। এরপরে ছিল হচ্ছে যে কর্ণফুলী, তারপর কভার ভ্যান, এরপরে জ্যাক ছিল। এইভাবে সিরিয়ালের 7টা গাড়ি হয়। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে সকালবেলা যে ঘন কুয়াশার কারণে এবং কিছু আমি বলতে চাচ্ছি যে যত মানে হাইওয়েতে যে গাড়ি চলার কথা 60 থেকে 70, সেখানে গাড়িটা চালাচ্ছে 100-র ঊর্ধ্বে, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটার পরে একটাই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা মোটামুটি এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায় না। আমরা জেনেছি গণ অধিকার পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা থেকে আমরা টিম পাঠাইছি, এখানে উদ্ধার কার্যকলাপের সঙ্গে আমরা ছিলাম। আমরা এখন পর্যন্ত যারা একটু বেশি অসুস্থ তাদেরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়, আর যারা কিছু হালকা কিছু অসুস্থ তাদেরকে মিঠাপুকুর মেডিকেলে পাঠানো হয়। আমরা এখন ধন্যবাদ।